তুলনা হয় নাকি রে? ও যদি 7 জন্ম ধরে তপস্যাও করে না, তোর মতন হতে পারবে না অন্তত। রে ছাড় না। আরে আমরা জিতে গেছি, we are the winners. Come on the stage, we should celebrate this. যদিও তোর কিছু এসে যায় না, তবে আশা করছি তোর মাথাটা কাটা যায় রে দাদুল্লাতে। মুখ রক্ষা করতে পেরেছি তো আমি, কি বল? কি রে রায়ান, কি এখানে দাঁড়িয়ে কথা বলছিস? চলো পড়ে। আরে শিরিনের উইনটা তো আমাদের সেলিব্রেট করতে হবে নাকি? চলে আয় ভাই। ইয়েস ইয়েস ইয়েস, কাম অন। মন থেকে চেয়ে সেই গিফটটা তুই আমায় দিয়েছিস। আই লাভ ইউ রায়ন, আই লাভ ইউ সো মাচ। এত কষ্ট কেন হচ্ছে বাবা ভুবনেশ্বর? এটা তো হওয়ার কথা নয়। সত্যি তো দাদুলাতি আমার কে? ও কারোর কাছে বাধা পড়লো কি পড়লো না, তাহলে তো আমার ভাবার কথা নয়। এই বিয়াটা তো শুধুমাত্র আমার মা বাবা ন্যাড়াগোয়ালের সমস্ত গ্রামবাসীদেরকে দেখাবার লিগে। আর কোথাও কারোর কাছে, এমনকি আমার কাছেও কোনো মূল্য নাই। তাহলে এমন উথাল পাথাল করে কষ্ট হচ্ছে কেন? কেন হচ্ছে বাবা ভুবনেশ্বর? কেন? আর শরীর দিচ্ছে না রে। যা বলেছিস। যা ধকল গেছে না, এখন বিছানায় পড়লেই লাশ। আরে রায়ান মল্লার ফাইনালে এলে তোমরা? হ্যাঁ বৌদি। তা তোমাদের ইভেন্ট কেমন হলো? আরে ইভেন্ট তো ফাটাফাটি ছিল, আর ফ্যাশন শোতে শিরিন ওয়াজ দ্য চ্যাম্পিয়ন। কি রে, তুই আর পারুল একটা রাউন্ডে একসাথে ছিলি, সেটা বলবি না? আরে কি নাম ছিল না ইভেন্টটার? রব নে বানা দি জোড়ি, মানে ভ্যালেন্টাইন্স ডে এর বেস্ট জোড়ি হচ্ছে ওরা। আর পারুল না পুরো ফাটাফাটি। আমাদের ব্রোকারের থেকে কম যায় না। স্টেজের উপরে পারুলকে যেভাবে প্রপোজ করলো না, পুরো দেখার মতো ছিল। আরে তবে আর বলছি কি, আরে জাজেস থেকে শুরু করে অর্গানাইজাররা সবাই প্রশংসা পঞ্চমুখ পারুলকে নিয়ে। এখন না ব্রাইড মাইন্ডস এর ইভেন্ট মানে পারুলই। বুঝলাম,
মানে এই বাড়িতে এলেই আমাদের দেখেই দেখেই যত ঝগড়া, আর এই বাড়ি থেকে বেরোলেই ইউনিভার্সিটিতে চোখের আড়াল হলেই আরে ওর সাথে তো আমার ঝগড়া করার মতো রিলেশন নেই। ঝগড়া মানুষ কার সাথে করে? কার সাথে করে? যার সাথে কিছু মিটমাট করা থাকে। ওর সাথে আমি ঝগড়া করবো? আর ওকে দেখলেই তো আমার মাথা গরম হয়ে যায়। ওকে তো আমি সহ্যই করতে পারি না বৌদি। তা বললে হয় নাকি? এই তো ও বললো যে তোমরা হাতে হাত ধরে নাচ করেছো। ইট ওয়াজ জাস্ট আ পারফরমেন্স বৌদি। আমি জানি না পারুল বাড়িতে এসে তোমাকে কি বলেছে, কিভাবে প্লেস করেছে, বাট ইট ওয়াজ জাস্ট আ পারফরমেন্স। কিভাবে প্লেস করেছে মানে? ওর সঙ্গে আমার কথাটা হলো কখন? মানে ও বাড়ি ফেরেনি? না। তাহলে কোথায় গেল? এ আবার কি প্রশ্ন রায়ান? সেটা তো তোমরা জানবে। কিরে রায়ান, এত রাত করে কেন বাড়ি ফিরিস বলতো? তোরা যা করিস করিস, পারুলকে তো আগে বাড়ি পাঠিয়ে দিবি। এ বাড়ির কোন মেয়ে এত রাত অব্দি বাড়ির বাইরে থাকার পারমিশন পায় বলতো? পারুল কোথায়? ওকে আজই বিষয়টা বলা উচিত। ডাক ওকে। কোথায় সে? হ্যাঁ, ডাক ডাক। বাবা, পারুল নাকি কোনো বাড়ি ফেরেনি বলছে। মানে ও কোথায়? জানি না, অনেকক্ষণ আগে তো ইউনিভার্সিটি থেকে বেরিয়ে গেছিল, এতক্ষণ তো চলে আসার কথা। কোথায় গেল বলো তো? সেই কথা আবার জিজ্ঞেস করছিস? একই বাড়ি থেকে তিনজনে বেরোস, এত রাত হয়ে গেল মেয়েটা এখনো বাড়ি ফেরেনি, তোরা জানিসই না? এমনিতেই কলকাতার রাস্তাঘাট এখনো সড়গড় হয়নি মেয়েটার, আর তোরা দুটো ছেলে মিলে ড্যাং ড্যাং করতে করতে বাড়ি ফিরে এলি। মেয়েটা কোথায়, কিভাবে ফিরবে কিচ্ছু জানাবি না? কি মুশকিল বলতো, এদেরকে নিয়ে কি করি? বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নেই, কোনো একটা কাণ্ডজ্ঞান নেই এদের। কত রাত হয়ে গেছে।